ঢুকছে না, তাহলে তার বড় কারণ হতে পারে ডিবিটি। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি দেখাবো ডিবিটি কী, কেন দরকার, আর মোবাইল দিয়েই কিভাবে আপনারা সহজেই চেক করে নেবেন সব কিছু। তাই স্কিপ না করে দেখতে থাকুন। ডিবিটি 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 আসলে এই ডিবিটি জিনিসটা কি, কেন দরকার ডিবিটি, কোথায় কোথায় লাগে ডিবিটি, না থাকলেই বা কী হতে পারে, তো সমস্ত কিছুই এই ভিডিওটা আলোচনা করে দেওয়া আছে। তো ডিবিটির পুরো নাম হলো ডাইরেক্ট বেনিফিটেড ট্রান্সফার। অর্থাৎ ডিবিটি হলো এমন একটি ব্যবস্থা যেখানে সরকার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায়। সহজভাবে বললে, আগে মাঝখানে অনেক দালাল বা প্রক্রিয়া ছিল, এখন সরকার সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা দেয়। এটাকেই ডিবিটি বলা হয়। অর্থাৎ আগে দালাল বা কোনো চক্রকে টাকা দেওয়া হতো, তারা আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতো, কিন্তু বর্তমানে স্বচ্ছ করার জন্য ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো উদাহরণ যেমন স্কলারশিপের টাকা, বিভিন্ন অন্নপূর্ণা ভাণ্ডার বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসব টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ডিবিটি অর্থাৎ সরকার থেকে সরাসরি ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন আপনারা। তো ডিবিটি কেন গুরুত্বপূর্ণ? তো এবার আসি ডিবিটি কেন গুরুত্বপূর্ণ। কারণ সরাসরি টাকা পৌঁছে যায়, সরকারি যে টাকা দিচ্ছে সেটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, মাঝখানে কেউ থাকবে না, দুর্নীতি বা দালাল কমে। অর্থাৎ আগে অনেক সময় টাকা বলেছিলাম মাঝপথে হারিয়ে যেত, এখন সেই সমস্যা কমে যাচ্ছে। দ্রুত পেমেন্ট, অর্থাৎ আগে অনেক দেরি করে টাকা ঢুকতো, হয়তো সরকার টাকাটা আজকে পাঠাতো, আপনার অ্যাকাউন্টে 2 মাস পরে এসে পৌঁছাতো। কিন্তু বর্তমানে আপনারা দেখলেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 তারিখে দেওয়া হবে বললো, 1 তারিখে এসে সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এলো। স্বচ্ছতা, এতে স্বচ্ছতা বাড়ে, কখনো টাকা কত এলো সেটা সব কিছু পরিষ্কারভাবে দেখা যায়। সময় ও খরচ বাঁচে, ব্যাঙ্কে বারবার বা অফিসে বারবার যেতে হবে না, আপনার মোবাইল থেকে আপনারা সহজে চেক করে নিতে পারবেন এবং সঠিক ব্যক্তি সঠিক টাকা পাবে। মনে করুন আপনার টাকা আপনিই পাবেন, অন্য কেউ টাকাটা পাবে না। আগে কী হতো, আগে অনেক ভুলভ্রান্তি হয়ে যেত, আপনার টাকা অন্য কেউ পেয়ে যেত, কিন্তু বর্তমানে এখন আপনার টাকা আপনিই পেয়ে যাবেন। তো ডিবিটির মাধ্যমে আপনারা কিসে কিসে টাকা পেতে পারেন আমি বলে দিয়েছি। স্কলারশিপ, গ্যাসের ভর্তুকি, কৃষক ভাতা, বিধবা ভাতা, আপনাদের যে পিএম কিষাণ বর্তমানে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই টাকাটাও আপনারা সহজেই ডিবিটির মাধ্যমে পেতে পারেন। এতে টাকা দ্রুত পাওয়া যায়, দুর্নীতি কম হয়, স্বচ্ছতা বেশি থাকে। এবার আসি, ডিবিটি লিঙ্ক না থাকলে আপনারা টাকা পাবেন না। তো ডিবিটি কী সেটা আপনাদের বলে দেওয়া হয়েছে। এবং অনেক সবাই যে ভুল করে যে আমার তো ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে, তাহলে আমার নিশ্চয়ই ডিবিটির সাথেও লিঙ্ক করা আছে, তো আমরা টাকা পাবো। কিন্তু আপনারা ভুল করছেন। আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ আলাদা। আধার লিঙ্কের সাথে কি বলা হয়েছে, শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত থাকে, কেওয়াইসি পরিচয় যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। সরকারি টাকা আসার গ্যারান্টি দেয় না। আধার লিঙ্ক থাকতে পারে, কিন্তু সরকারি টাকা যে আপনার আসবেই তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু ডিবিটি লিঙ্কটা কি, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিবিটির জন্য একটি সরাসরি টাকা পাওয়ার জন্য বাধ্যতামূলক, টাকা সরাসরি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা ক্রেডিট হয়ে যায়। কি হবে, টাকা পেতে দেরি হবে, দালালদের হাতে টাকা আটকে যাবে, দুর্নীতি কাটমানি বেশি হবে, সঠিক উপভোক্তা টাকা পাবে না এবং স্বচ্ছতার অভাব থাকবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা খুব সহজেই আপনি আপনার মোবাইলটা দিয়ে দেখে নিতে পারবেন। তো কিভাবে দেখবেন, চলুন কিভাবে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেইখানে সার্চিং অপশানে গিয়ে সার্চ করবেন ইউআইডিআই মাই আধার এইচ মাই আধার বলে সার্চ করলেন, এখানে দিয়ে এখানে ওকে করবেন। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন মাই আধার ইউআইডিএআই, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে গিয়ে দেখবেন এখানে লেখা আছে ওয়েলকাম টু মাই আধার, একটা থাম্বের চিহ্ন দেওয়া আছে এবং লগ ইন অপশানটা দেওয়া আছে, এখানে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন অপশানে আমরা ক্লিক করে দেবো। তো লগ ইন অপশানে এখানে লেখা আছে এন্টার ইওর আধার নাম্বার। তো এখানে আপনারা যে যার আধার নম্বর লিখে দেবেন। আমরা আমাদের আধার নম্বরটা লিখে দেবো।
এবং এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা আপনারা বসিয়ে দেবেন। তো আমরা ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি, ক্যাপচার কোডটা বসিয়ে দিয়েছি এবং এখানে দেখুন লেখা আছে লগ ইন উইথ ওটিপি। তো এখানে আপনারা লগ ইন উইথ ওটিপিটাতে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিচ্ছি, ক্লিক করবেন। তো দেখুন লেখা আছে এন্টার ইওর ওটিপি। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে সেই মোবাইলে ওটিপিটা চলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, ওটিপিটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবো। দিয়ে দেখুন এখানে আপনাদের ছবিটা দেখিয়ে দেবে এবং তারপরে একটু নিচের দিকে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, তো এখানটাতে ক্লিক করে দেবেন। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করবেন। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলেই দেখুন লেখা আছে কংগ্রাচুলেশনস ইওর আধার অ্যান্ড ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো এখানে আপনাদের আধার নম্বর এবং কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেটা দেখিয়ে দেবে এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানটাতে অ্যাক্টিভ লেখা দেখিয়ে দেবে। তো এখানে যাদের যাদের ডিবিটি লিঙ্ক করা থাকবে না, তো এখানটাতে ডিঅ্যাক্টিভ দেখাবে বা অন্য ধরনের লেখা দেখাতে পারে। তো আপনারা আপনাদের ফোন থেকেই খুব সহজেই আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি না করা নেই সেটা খুব সহজেই আপনারা দেখতে পাবেন। এরকম আরও ছোটোখাটো ইনফরমেশান জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।